ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে ২০২৬ সালের মালয়েশিয়া কর্মী প্রেরণ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে তারেক রহমানের উদ্দেশ্যে প্রকাশিত নতুন প্রবাসী কর্মসংস্থান খাতে কি দ্রুত ইতিবাচক অগ্রগতি আসবে? বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়া কি ২০২৬ সালের মধ্যেই দৃশ্যমানভাবে শুরু হতে পারে? ২০২৬ সালের মালয়েশিয়া কলিং ভিসা কোন পর্যায়ে আছে প্রক্রিয়া? বর্তমানে মালয়েশিয়া শ্রমবাজার নীতিমালা পুনর্গঠন ও ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর জোর দিচ্ছে। অতীতের কিছু অনিয়ম, অতিরিক্ত খরচ ও সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের কারণে এবার নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের জন্য কলিং ভিসা চালু হয়েছে, তবে প্রশাসনিক ও দূতাবাসিক পর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। নতুন রাজনৈতিক পরিবেশে যদি দ্রুত দ্বিপাক্ষিক বৈঠক, শ্রমচুক্তি হালনাগাদ এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তালিকা চূড়ান্ত করা যায়, তাহলে প্রক্রিয়াটি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ৩১ মার্চ ২০২৬ সম্ভাব্য একটি টার্গেট সময়সীমা। বিশ্লেষকদের মতে যদি ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই প্রশাসনিক সমন্বয় সম্পন্ন হয়, তাহলে মার্চের ৩১ তারিখের মধ্যে অন্তত মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে কয়েকটি ধাপের ওপর: সেক্টরভিত্তিক কোটা অনুমোদন, অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ, কলিং ভিসা অনুমোদন প্রক্রিয়া, ডিজিটাল রেজিস্ট্রেশন ও ট্র্যাকিং সিস্টেম চালু। এই ৪টি ধাপ সম্পূর্ণ না হলে মেডিকেল শুরু হওয়া বাস্তবসম্মত নয়। মেডিকেল কবে শুরু হতে পারে? সাধারণত কলিং ভিসা অনুমোদনের পরপরই ধাপে ধাপে মেডিকেল কার্যক্রম শুরু হয়। যদি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে আনুষ্ঠানিক অনুমোদন আসে, তাহলে মার্চের শেষ সপ্তাহ বা তার পরবর্তী সময়ে মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সরকারি তারিখ ঘোষণা করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনেক তথ্য অফিসিয়ালি নিশ্চিত নয়, এই বিষয়টি বিশেষভাবে মনে রাখা জরুরি। নতুন সরকারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? নতুন রাজনৈতিক নেতৃত্ব যদি প্রবাসী আয় বৃদ্ধি ও শ্রমবাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়, তাহলে মালয়েশিয়ার সাথে শ্রমচুক্তি দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। প্রবাসী কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই নতুন প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ জোরদার হলে ২০২৬ সালের মধ্যভাগে বাস্তব কর্মী প্রেরণ শুরু হওয়ার পথ সুগম হতে পারে। প্রবাসী প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা: এখনও বড় অঙ্কের টাকা জমা দেওয়া থেকে বিরত থাকুন। সরকার অনুমোদিত এজেন্সির তালিকার জন্য অপেক্ষা করুন। পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সহ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন। অফিসিয়াল ঘোষণা ছাড়া নির্দিষ্ট তারিখ বিশ্বাস করবেন না। সারসংক্ষেপ: বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হওয়ার পর মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। তবে বাস্তবতা হল প্রক্রিয়া এখনও প্রস্তুতি ও নীতিমালা চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। যদি প্রশাসনিক সমন্বয় দ্রুত সম্পন্ন হয়, তাহলে ২০২৬ সালের ৩১ মার্চের মহলের ধারণা অনুযায়ী নির্বাচনের পর ধাপে ধাপে মেডিকেল কার্যক্রম চালু হতে পারে এবং তার কিছুদিন পরই প্রথম দফায় কর্মী ঘোষণার ওপর মালয়েশিয়ার সরকার ইতোমধ্যেই বিদেশি কর্মী নিয়োগের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং রিক্রুটিং এজেন্সি ভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক রিক্রুটিং এজেন্সি এই মহলের ধারণা অনুযায়ী নির্বাচনের পর ধাপে ধাপে মেডিকেল কার্যক্রম চালু হতে পারে এবং তার কিছুদিন পরই প্রথম দফায় কর্মী দিয়ে বলা হয়নি ঠিক কোন তারিখ থেকে মেডিকেল শুরু হবে বা কবে প্রথম ফ্লাইটে কর্মীরা যাবে। তবে অভ্যন্তরীণ সূত্র ও সংশ্লিষ্ট মহলের ধারণা অনুযায়ী নির্বাচনের পর ধাপে ধাপে মেডিকেল কার্যক্রম চালু হতে পারে এবং তার কিছুদিন পরই প্রথম দফায় কর্মী যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন: বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার জন্য কোনো চূড়ান্ত সময়সূচি বা নির্দিষ্ট ডেট অফিসিয়ালি প্রকাশ করা হয়নি। তাই কেউ যদি নিশ্চিত তারিখ বা শতভাগ গ্যারান্টির কথা বলে, সেটি বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ। সরকার কিছু শর্ত আরোপ করেছে যাতে কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকে এবং অনিয়ম কমে। সেই শর্ত অনুযায়ী বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো আবেদন করেছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এজেন্সি তাদের ডকুমেন্ট সাবমিট করেছে এবং যাচাই প্রক্রিয়া চলছে। অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর নাম পর্যায়ক্রমে সরকারি ওয়েবসাইট ও অনলাইন সিস্টেমে প্রকাশ করা হবে। বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, এখনই কারো কাছে পাসপোর্ট জমা দেওয়া বা বড় অঙ্কের টাকা লেনদেন করা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ না হয় এবং মেডিকেল ও ভিসা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা না আসে, ততক্ষণ অপেক্ষা করাই নিরাপদ সিদ্ধান্ত। ২০২৬ সালের কলিং ভিসা নিয়েও মালয়েশিয়া সরকার আগাম পরিকল্পনা করছে। নতুন বছরে শ্রমবাজার আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে প্রকৃত শ্রমিকরা উপকৃত হবে এবং দালাল নির্ভরতা কমবে, এমনটাই আশা করা হচ্ছে। সার্বিকভাবে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ নেই, আবার পুরোপুরি খোলাও হয়নি। এটি এখন ট্রানজিশন বা প্রস্তুতির পর্যায়ে রয়েছে। বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার পর এই প্রক্রিয়া দৃশ্যমানভাবে এগোতে পারে এবং তখনই মেডিকেল, ভিসা ও কর্মী যাত্রা সংক্রান্ত স্পষ্ট ঘোষণা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এই মুহূর্তে করণীয় হল সঠিক তথ্যের অপেক্ষা করা, অফিসিয়াল সোর্স ফলো করা এবং গুজব বা অতিরঞ্জিত প্রচারণা থেকে দূরে থাকা। যারা সত্যিই মালয়েশিয়ায় যেতে আগ্রহী তারা যেন ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকেন। এখন প্রশ্ন একটাই, কবে চূড়ান্ত ঘোষণা আসবে? সেই উত্তর সময়ে দেবে। আমরা প্রতিদিনের আপডেট নজরে রাখছি এবং যে কোনো অফিসিয়াল তথ্য এলেই আপনাদের আগে জানানো হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিউজে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।